আইসা বুকুর তুমি কি মামুনকে ছেড়ে আমারও সিনপুরে আসতে পারবা না? তোমার 2 বেলা না খাওয়াইতে পারবো, 2 বেলা তো খাওয়াইতে পারবো, তুমি কি থাকবা না আমারও সিনপুরে? আমি বলতে চাই যে আমি আসলে নাটকটা আপনাদের মতোই দেখেছি, ট্রেলারটা দেখেছি, পুরো নাটকটা ইনশাল্লাহ আজকে দেখে ফেলবো। তো ওকে যতটুকু দেখেছি ততটুকু মনে হয়েছে যে মাশাআল্লাহ খুব ভালো অভিনয় করেছে। ওর ওর রিয়াকশন টাইম খুব কম ছিল। ওকে টাচ করে বলা হয়েছে যে তুমি নাটকে চলে আসো অভিনয় করো, তখন বলছে আমার প্রিপারেশন আছে, এই আছে সে আছে, বাট সেই হিসেবেও সে এত ভালো অভিনয় করেছে। ইনশাল্লাহ আমরা ওকে শাকিব খানের নায়িকা দেখতে দেখতে চাই। হ্যাঁ, চাইবই যখন, তখন আমি কেন কাগজের টাকা চাবো, তখন আমি হীরা বসানো সোনার টাকা চাবো, তাই না? এখন ও তো নবীন মাত্র শুরু করছে, আপনি তো অনেককেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সাকিব খানের নায়িকা হয়ে ওঠার জন্য ওর যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আপনি করবেন কিনা? ওর যদি সাপোর্ট লাগে কোনো, আসলে হচ্ছে আমার তো বোঝার উপায় নাই। তো ও যদি আমার কাছে, ও কেন, যে কেউ আমার কাছে যদি সাপোর্ট চায় এবং সেই সাপোর্টটা আমার নাগালের মধ্যে থাকে যে আমি পারবো, তাহলে অবশ্যই করবো। আমার কথা হচ্ছে যে কেউ যদি আমার কাছে মানে হেল্প চায় বা সাপোর্ট চায় বা সহযোগিতা চায় বা অ্যাডভাইস চায়, আমি দিলে তো আমারটা কম হয়ে যাবে না। তাহলে তো আজকে আমি আপনার কাছে সাপোর্ট করব। আসেন সবাই একটা করে দাবি দিয়ে। আচ্ছা, নায়িকার কাছ থেকে জানতে চাই এই গল্পে কাজ করে কেমন লাগছে এবং কি মনে হয় আপনার এই কাজ করে কি আপনার ক্যারিয়ার ভবিষ্যতে উজ্জ্বল করতে পারবেন কিনা? আমার লাইফে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নাটক করছি, দেন এই কাজটা করার পর আমার অনেক 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 ভালো লাগছে যে ক্যারেক্টারে আমি ছিলাম। মানে আমি আমার নিজের নামটাই ভুলে গেছিলাম, এরকম একটা ক্যারেক্টার। সো মানে এই কাজটা করার পর আমি নিজেকে রিয়া না, মানে বকুলি ভাবতে শুরু করে দিছি। সো কি আর বলবো, এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, লাইলা আপুকে পাশে পেয়ে মানে কিরকম ইন্সপায়ার হচ্ছেন যদি একটু বলেন? অনেক ভালো লাগতেছে, আপুর সাথে আজকে আমার ফার্স্ট টাইম মিট। সো আপু অনেক মিশুক, এই কারণেই কি আর বলবো, আপুকে আমার অনেক অনেক ভালো লাগে। আচ্ছা, আপু বললেন যে আপনাকে শাকিব খানের নায়িকা বানাবেন, তো আপনি শাকিব খানের নায়িকা হতে চান কিনা? আমি চাই না শাকিব খানের নায়িকা হতে পারি। না চাওয়ার কারণটা যদি একটু বলেন? কারণ শাকিব খান আমার বাবার বয়সী। আমি চাই না, কারণ শাকিব খানকে আমি সেই ছোট থেকে দেখে আসতেছি, কারণ সে আমাদের মানে আমার থেকে অনেক সিনিয়র পারসন। তো সেদিক থেকে মনে হয় না যে সে আমার নায়ক বা আমার হিরো। এক্ষেত্রে বলবো যে লাইলা আপু তো আপনার পাশেই আছে, আসলে আপু দেখে যেহেতু ইন্সপায়ার হচ্ছেন বা হন, কি বলছেন, ভালোবাসা কি আসলে বয়স ম্যাটার করে কিনা? আপনি শাকিব খানকে অনেক বয়স্ক বলে দিলেন, আসলে তার নায়িকা হতে চান না। না, বয়স্ক বলে দি নাই, মানে সে হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র পারসন, তো তার সাথে মানে আমি তার থেকে অনেক ছোট। তো আপনার যে সময়টা, আপনার যে বয়সটা, এই বয়সে মানে আপনার বয়সে এখন যে সমস্ত হিরো আছে, অবশ্যই আপনার স্বপ্ন আছে সিনেমায় অ্যাক্টিং করার। নিশ্চয়ই। তো এখনকার যারা হিরো আছেন তারা তো কেউ আপনার সাথে সঙ্গে পারফেক্ট না, তো সেই ক্ষেত্রে নায়ক নায়িকা হতে চাইলে কাকে আপনি নায়ক হিসেবে চান? কার সঙ্গে সিনেমা করতে চান আপনি? এখন ভাবে নায়ক আছে কেউ? আমার পছন্দের কোনো নায়ক নাই। আচ্ছা, যে নায়ককে দিয়ে আপনার আমার নায়ক আমার সামনেই বসে আছে, নায়ককে দিয়ে আপনার পদার্পণ মিডিয়াতে, তার নাম নামটা বলতে কেন পারতেন? বলছেন না? এই তো আমাদের নিলয় ভাই। আচ্ছা, একটু জানতে চাই যে অচিনপুর না, এটা বলেন যে আমি শাকিবকে চাই না, আমি নিলয়কে চাই, এটা বলেন। আচ্ছা, এই যে অচিনপুর না, আরে এটা বলুন না, নায়ক হিসেবে আমার বয়স হিসেবে আমি নায়ক হিসেবে শাকিব আঙ্কেলকে চাই না, আমি নিলয় ভাইকে চাই। এটা সুন্দর বলেছেন। আমি আমার নায়ক হিসাবে সাকিব খানকে না, আমি নিলয়কে চাই। আচ্ছা, শেষ করার আগে আপু একটু বলবেন যে আসলে অচিনপুর নাটকে যে নিলয়কে আপনি নায়ক হিসেবে পেয়েছেন, মানে মনে রাখার মতো কোনো স্মৃতি কি হয়েছে আপনাদের অভিনয় করার সময়, শুটিং করার সময়? অবশ্যই একটু শেয়ার করেন। যেটা হচ্ছে মানে ইমোশনাল একটা সিন, যেটা সিন ছিল, তো ওইখানে আমার
কান্না করার সিন আর কি। তো ওখানে আমার কান্না আসতেছিলই না, তো সবাই আমার চোখের মধ্যে পানি দিয়ে দেন আমাকে কান্না করেছে। তো এটা আমার সারা জীবন মনে থাকবে। ওকে, শেষ করব। আচ্ছা ভাই, ওই যে ওই ডায়লগটা আচ্ছা। আছে, ওই যে লেবু হাতের কাছে ছিল না। নাটকের একটা ডায়লগ দেওয়া আচ্ছা, শেষ করার আগে নীলার কাছে একটু যাব। ভাই, আপনার কি নাটকের মধ্যে এরকম কোনো ডায়লগ বা মানে এরকম কোনো কিছু আছে বলার মতো, একটু বলবেন? আচ্ছা, যে আপনি নিয়ে একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা সেটা হচ্ছে নায়িকা তো ছিল উনি, ওনাকে নিয়ে তো অনেক রোমান্টিক বলেন ডায়লগ ছিল। মনে করেন আজকের নায়িকা হলো আমাদের আপু, লায়লা আপু। এই পর্দায় আপনি আপুকে নায়িকা হিসেবে পেয়েছেন, কিভাবে ডায়লগ? আর দাঁড়ান না, ব্যস্ত ছিল। আচ্ছা ঠিক আছে, ডায়লগটা দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা বুকুর, তুমি কি মামুনকে ছেড়ে আমার ওসিমপুরে আসতে পারবা না? তোমার 3 বেলা না খাওয়াইতে পারবো, 2 বেলা তো খাওয়াইতে পারবো, তুমি কি থাকবা না আমার ওসিমপুরে?